কিন্তু আজকে 7 দিন পর উপলব্ধি করলাম যে আমি তো 3 দিনের সময়সীমা দিয়েছিলাম, কিন্তু কই ওই ঢপবাজের কাছ থেকে তখন উচ্চ বাচ্চা পাচ্ছে না। তাই ভাবলাম নিজে আরেকবার মনে করিয়ে দিই, নাহলে সাধারণ মানুষ ভাবতে পারে বোধহয় এদের মধ্যে কোনো সেটেলমেন্ট হয়ে গেছে, তাই আর কেউ কিছু বলছে না। আসলে ঘটনার সূত্রপাত বিগত 7ই জুন। হুট করে শুভেন্দু বাবুর একটু খোঁচা লাগলো। কি সেই খোঁচা? আমি আমার প্রোফাইল থেকে একটি পোস্ট করেছিলাম এবং সেই পোস্টটা কিন্তু কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। কি সেই ঘটনা দেখুন। ও যেটা করেছে আজকে, হিন্দু বাড়ির ছেলেকে, ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে, সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে। এর ফল ওকে ভুগতে হবে। সেটা কি করে করব সেটা আমি জানি। এই ভিডিওয়ে যেটা দেখতে পারলেন সেটা এই এক সনাতনী পক্ষ থেকে, যে আজকে প্রবল হিন্দুত্ববাদের কথা বলেন, তার সম্পর্কে একজন বলছে। এবং শুধুমাত্র সেটা নয়, এই ঘটনা সত্যি না মিথ্যা সেটা আমাদের জানা সম্ভবপর না হলেও 2019 সালের একটি ফেসবুক পোস্ট এবং লিঙ্ক আপনাদের কাছে দিচ্ছে, দেখুন, যেটা প্রমাণ করে যে এই ভদ্রলোক তার বাড়িতে গেছিলেন এবং খাদ্য গ্রহণ করেছিলেন। আজকে সনাতনী সনাতনী হিন্দু হিন্দু করছে। এই শুভেন্দু আমার সামনে কুরবানির দিনে 1 বাটি না 2 বাটি না 3 বাটি গরু গোশত, 3 বাটি পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে নাম বলে দিচ্ছি। আবার রাতে খাবে বলে আবার টিফিন কেরিয়া করে দয়ে নিয়ে আমি নাম বলে দিচ্ছি। শুভেন্দু হিম্মতটাকে আমার সামনে ভজাবে শাহাবুদ্দিনের বাড়ি। দেখুন, প্রথমত আমি সেই মানুষ সত্যি বিশ্বাস করি, কে কি খাবে, কে কি পড়বে, কে কোথায় যাবে, কে কি করবে, যদি সেটা সৎপথ হয় সেটা সমগ্র তার ব্যাপার। এখানে কারুর কিচ্ছু বলার নেই, না আমার না আপনার। আমরা কারুর ইচ্ছার মধ্যে, কারুর ব্যক্তিগত জীবনের মধ্যে ঢুকতে পারি না, ঢোকা উচিত নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যে মানুষটি প্রবল হিন্দুত্ববাদের কথা বলে, আজকে সে মানুষের এই দ্বিচারী রূপটা আপনাদের সামনে তুলে দেওয়ার একটি চেষ্টা। তো যাই হোক, আমি এই পোস্টটা কখন করি? আমার এই পোস্টটায় ওই ঢপবাজ বাবুর খুব ভয় লাগে, ডাডার খুব ভয় লাগে। কেন করি দেখুন, যেখানে বিজেপি ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল পেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে একটা নোংরামো করার চেষ্টা করা হচ্ছে। প্রথমত বলে রাখি, আমি সৌভাগ্যবান যে আমি এমন এক দেশে বাস করি যে দেশ সর্বধর্ম সহিষ্ণুতার কথা বলে। আমি সৌভাগ্যবান, আমি এমন এক দেশে বাস করি সব জাতি, সব ধর্ম, সব বর্ণের মানুষের সহাবস্থানের কথা বলে। এবং আমি সমানভাবে গর্বিত যে আমি এমন এক নেত্রীর দল করি যে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি দুর্গাপুজোর সময় যেভাবে দুর্গা ঠাকুরের চক্ষুদান করেন, যিনি কালী পুজোর সময় তার বাড়িতে কালী মায়ের আরাধনা করেন, তিনি সমানভাবে ঈদের সময় ঈদের পরব পালন করার কথা বলেন এবং 25শে ডিসেম্বর তিনি চার্চে যান, বাংলার মা মাটি মানুষকে প্রে করেন যাতে সবাই ভালো থাকে। একজন প্রশাসক বা একজন নেতার বা নেত্রী ঠিক এইরকমই হওয়া উচিত, কারণ তিনি শুধু হিন্দুর নেতা নন, তিনি শুধু মুসলমানের নেতা নন, তিনি শুধু খ্রিস্টানের নেতা নন, বা তিনি শুধু শিখের নেতা নন, বা তিনি বাংলার তথা ভারতবর্ষের বিভিন্ন জাতি উপজাতি বর্ণের মানুষের নেতা নন, তিনি সকলের নেতা, তিনি সকলের মুখ্যমন্ত্রী। কিন্তু আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন, এই বিজেপি এই ন্যারেটিভটাকে নিয়ে নোংরামো করার চেষ্টা করছে, মানে ভারতবর্ষের সংবিধানকে এরা অমান্য করার চেষ্টা করছে। আজকে যখন বিজেপি ওয়েস্ট বেঙ্গল পেজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিতভাবে আক্রমণ করা হয়, তখন আমি আমার পোস্টে এই ড্যাডার বিরুদ্ধে আমি তার বাস্তবটাকে সামনে রেখে, তার প্রমাণ সহ আমি দিয়েছি আমার পোস্টে, আমি এই পোস্টটা করি। কি তাতে খুব ঝাল লাগে না ড্যাডা? খুব ভালো, খুব ভালো। তারপর তিনি কি করলেন, তিনি তার বক্তব্যে কি কি বললেন আমার সম্পর্কে আমি দুটো অংশ হাইলাইট করতে চাই। প্রথম অংশে তিনি বলেছেন, ও তো এমনি পিএইচিতে চুন আর ব্লিচিং সাপ্লাই করে, পুলক রায়ের। আমার কাছে সব তথ্য আছে।
বাহ, তার কাছে নাকি সব প্রমাণ রয়েছে যেখানে আমি নাকি পুলক রায়ের দপ্তরে চুন এবং ব্লিচিং সাপ্লাই করি। আমি এটাকে দুটো ভাগে ব্যাখ্যা করতে চাই। যে প্রথম কথা, আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম ঘটনা ঘটার সঙ্গে মিডিয়া যখন ফোন করে, আমার বা আমার কোনো বাড়ির কারুর নামে বা আমার কোনো বন্ধুর নামে বা আমার আত্মীয় স্বজন পরিচিতর মধ্যে যদি কারুর সম্পর্কে তিনি এইটা প্রমাণ করতে পারেন, তিনি 3 দিনের মধ্যে সেটা প্রমাণ করুন। তিনি বলেছেন তার কাছে সব তথ্য রয়েছে, সব প্রমাণ রয়েছে। আজকে দুর্ভাগ্যের 7টা দিন হয়ে যাওয়ার পরও তার কাছ থেকে কোনো প্রমাণ আমরা দেখতে পেলাম না। আমি কিন্তু চ্যালেঞ্জ করেছিলাম। দ্বিতীয় কথা বলি, আমার বাবা বাস কন্ট্রাক্টর ছিল না অন্য কারোর মতো। আমার আজকে যেখানে বাড়ি, যেখানে আমার ব্যবসা, সেটা প্রায় আমরা 300 বছরের অধিবাসী সেখানে বলেছিলাম। এবং আমার বাবা ব্যক্তিগতভাবে একজন কেমিস্ট। 1977 সালে আমাদের কোম্পানি তৈরি হয় এবং যারা বিভিন্ন কেমিক্যাল ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং করে, আমি যদি সত্যি সত্যি সাপ্লাই করতাম, আপনার এখানে কিছু বলার ছিল না, বলার থাকতে পারে না। কারণ আমার দল করার সঙ্গে এই ব্যবসার কোনো সম্পর্ক নেই। 50 বছর আগে তৈরি ব্যবসা, যে ব্যবসা আমার বাবা একজন কেমিস্ট হিসেবে সততার সঙ্গে করে এসছে, প্রত্যেক বছর সঠিকভাবে আইটি রিটার্ন দিয়ে এসছে এবং প্রত্যেক বছর 50 বছর ধরে অত্যন্ত সুনামের সঙ্গে, আমার পলিটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স কাজ না লাগে, তিনি করে এসছে। আজকে যদি আমি সত্যি করে না করতাম তো আপনার বলার কোনো কিছু নেই, কারণ সেটা সততার পয়সা, আপনার মতন চুরি চিটিংবাজির পয়সা নয়। এই আপনি আজকে যা করছেন, কোথা থেকে আসছে পয়সা? কিসের রোজগার? আপনি এই ফান্ডিং গুলো আসেন কোথা থেকে? কিছু করতে কিন্তু সাপ বেরিয়ে আসবে, সাবধান হন। এখন পরের প্রশ্ন হচ্ছে হিন্দুত্ব। দেখুন, তিনি তেমন তাকে নিয়ে বলার সময় তেমন এটা হিন্দুত্বের লাইনে তিনি চলে গেলেন। হিন্দু বাড়ির ছেলেকে, ব্রাহ্মণ বাড়ির ছেলেকে যেটা করেছে, সরাসরি আমার আস্থায় আঘাত দিয়ে করেছে। দেখুন, আমি সাধারণত এই বিষয় নিয়ে রাজনীতি করা পছন্দ করি না, বা আজ অব্দি কখনো বলিনি। আমি সেদিনই প্রথম বললাম যে আমি যে পরিবার থেকে বড় হয়েছি সেই পরিবার বহু পুরনো পুরোহিত পরিবার। আমাদের পরিবারে একটা ঐতিহ্য রয়েছে। সাধক রামপ্রসাদ আমাদের বাড়িতে এসেছেন বলে শোনা যায়। আমাদের বাড়িতে সেই সময় কালী পুজো এবং সেই সময়ের থেকে তৈরি শিব মন্দির আজও বিরাজমান। শুধু আমি নয়, আমার এলাকার পাড়া পড়শি সকলে মিলে সেখানে আসে। সেখানে আপনারা আগে খোঁজ নিন, খোঁজ নিয়ে বলার চেষ্টা করুন কার সম্পর্কে কথা বলছেন। আপনার কাছে নতুন করে আমি হিন্দুত্ব শিখতে হবে না। আমরা বাঙালি, আমরা হিন্দু, এবং আমরা এই বাংলার মানুষ হিসেবে জানি আমাদের 12 মাসে 13 পার্বণের কথা, এবং প্রত্যেকটি পুজো রীতিনীতি আচার মেনে করা হয়। আজকে আমি যারা আমার ভিডিওটা দেখছেন তাদের একটা প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, এই শুভেন্দু বাবুকে কি এতদিনে এই প্রবল হিন্দুত্ববাদে কেন দেখা যায়? এই বিজেপি নেতাদেরও এই 2024 লোকসভা নির্বাচনের আগেও তার হিন্দুত্ব করতে অবশ্যই, কিন্তু একটা ট্রান্সফরমেশন কি আপনারা লক্ষ্য করছেন? লোকসভার যে রেজাল্ট বেরোলো, বিজেপির রেজাল্ট খারাপ হতে শুরু করলো, তারা সব নেতারা সব কথার মধ্যে শুধু হিন্দু 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 আনার চেষ্টা করছেন। এর মানে দুটো হয়, হয় তারা 2024 পর নতুন করে হিন্দু ধর্ম গ্রহণ করলেন, নয় এই হিন্দু হিন্দু হিন্দুর মধ্যে কোন পলিটিক্যাল কারণ রয়েছে। আসল ব্যাপার, এই বিজেপির নেতারা বুঝতে পারছেন যে এদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই পলিটিক্যাল ক্যালকুলেশন, পলিটিক্যাল স্টান্সের সঙ্গে, এবং টোটাল তৃণমূল কংগ্রেসটা যেভাবে মানুষের সঙ্গে থেকে কাজ করছেন, এরা কিন্তু তার সঙ্গে এদের জবাব দেওয়ার মতন আর কিছু নেই। যত দিন যাচ্ছে এই বিজেপি আস্তে আস্তে শেষ হতে যাচ্ছে। বিজেপির মধ্যে এখন বিশাল কোন্দল, নতুন বিজেপি পুরনো বিজেপির মধ্যে। যারা পুরনো বিজেপি সততার সঙ্গে করতেন তাদের সঙ্গে আজকে এই নতুন বিজেপির কোনো যোগ নেই। আপনাদের আরেকটা বিষয় একটু স্মরণে দিতে চাই, এই যে শুভেন্দু অধিকারী এই মিডিয়ার সামনে রোজই বাঁদর নাচ নাচেন, রোজই প্রায় এসে কিছু না কিছু একটু করেন। আপনাদের একটু নজর দিতে অনুরোধ করি, বলুন তো যে ইস্যুগুলো শুভেন্দু অধিকারী বারবার মিডিয়ার সামনে একটাও তিনি প্রমাণ করতে পেরেছেন কিনা? শুভেন্দু অধিকারীর লক্ষ্য আজকে প্রাইম টাইমে আসবো, দিনের শেষে টিভিতে আমার মুখটা দেখাবে, ব্যাস, তবেই আমি নেতা।
আজকে শুভেন্দু অধিকারী কিন্তু এই সকল কিছু তৃণমূলের এগেনস্টে বলার জন্য বলছে না। মজার খেলাটা হচ্ছে শুভেন্দু অধিকারী বিভিন্ন ইস্যু নিয়ে নতুন নতুন ইস্যু নিয়ে তৃণমূলের এগেনস্টে বলেন বা তৃণমূলের কোনো না কোনো নেতার এগেনস্টে বলার চেষ্টা করেন, তার আসল লক্ষ্য কিন্তু তৃণমূল নেতা নয়। তার আসল লক্ষ্য এই দিল্লিতে বসা যে বাবুরা যারা বাংলা বোঝে না, বাংলা সংস্কৃতি বোঝে না, তাদের কাছে ওই খবরের লিঙ্কগুলো শুধু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে প্রমাণ করা যে আমি বাবা একমাত্র বিজেপিকে এখানে ধরে রেখেছি। আসল লড়াই তৃণমূলের সঙ্গে তার এখন নয়। তার আসল লড়াই বিজেপির নেতাদের মধ্যে থেকে তাকে প্রধান বিজেপি নেতায় নিজেকে উত্তোলন করার জন্য। মানে কি রকম? মানে ধরুন একসময় যারা বিজেপি প্রধান নেতা ছিল, আপনি সেটা দিলীপ ঘোষের কথা বলুন, কোথায় আছে দিলীপ ঘোষ? রাহুল সিনহা বা পুরনো বিজেপি নেতাদের কথা ছেড়ে দিলাম, আজকে কারুর কোনো গ্রহণযোগ্যতা আছে? আজকে শুভেন্দু দিল্লির বাবুদের বোঝানোর চেষ্টা করছেন এই বাংলায় বিজেপিটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি, তাই রোজ রোজ বিভিন্ন ইস্যু নিয়ে তিনি বলেন। আপনারা বলুন তো বিগত দিনগুলো শুভেন্দু অধিকারী যা যা বিষয়ে বলেছে, রোজই কিছু না কিছু বলেছেন, সেই দিনে নিউজ টাইমে প্রাইম টাইমে তার বাইকটা চলে যাওয়ার পরবর্তী পর্যায়ে তার কোনো খোঁজ খবর সেই ইস্যু নিয়ে ছিল কিনা? আমি জানি এই ভিডিওর পরবর্তী পর্যায়ে ইডি সিবিআই আমাকে নিয়ে আবার নোংরামো করার চেষ্টা করবেন, আর এটা আমার ভেবেও কাজ নেই, কারণ আজকে বাংলার মানুষ খুব ভালোভাবে জানেন, চায়ের দোকানে যদি জিজ্ঞেস করেন 2026 নির্বাচনে কি হবে, তারা বলবেন তৃণমূল তো গড়গড়িয়ে জিতবে, কিন্তু দেখি বিজেপির নেতারা আবার কোন ইডি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিকে পেছনে লাগায়। যদি কোনো সত্য কিছু থাকে, আমি শুভেন্দু অধিকারী তথা বিজেপির নেতাদের একদিনের সময়সীমা দিচ্ছি, পারলে প্রমাণ করুন। যদি হিম্মত থাকে প্রমাণ করুন, না হলে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলা থেকে বিদায়। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা।